গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে কিন্তু তোমাদের শুধু খাওয়া দাওয়া দেখানো হবে, অন্য কোনো কাজকর্ম দেখানো হবে না। একদিকে বসিয়ে দিয়েছি গরম জল, আর একদিকে বসিয়েছি চাউমিন সিদ্ধ, আর এইদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, আলু, লঙ্কা, মটরশুঁটি আর টমেটো। এগুলো সব কুচিয়ে নিয়েছি, গরম জল নামিয়ে নিলাম। প্রথমত আমি গরম জল খেয়ে নেবো, তারপরে খেয়ে নেবো চা। যে কয়েক মিনিটের হ্যারফ্যারেই খাওয়া হবে। আর এদিকে নামিয়ে নিলাম চা, এবার চা খেয়ে নেবো। চলো চাটা নামিয়ে নিই। এইদিকে দেখো কাচের কাপে চা নামিয়েছি, কত সুন্দর কালার লাগছে, তাই না বলো? আর এইদিকে নিয়ে নিলাম 3 কাপে 6টা বিস্কুট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরালা। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন আমি করছি চাউমিন বলতে আজকে সারাদিন কি কি খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কোনো কাজকর্ম তোমাদের দেখানো হবে না। তোমরা দেখেছো সকালবেলা আমি চা খেয়েছি, চা আর বিস্কুট চা খেয়েছি, ভুলে যাচ্ছি কথা বলতে বলতে। বিস্কুট চা খেয়েছি আর তার আগে গরম জল করে খেয়েছি। এবার এখন খাবো হচ্ছে চাউমিন তৈরি করছি। আর সবজিপাতি তো সব কিছুই ভেজে নিয়েছি, সেটা তো তোমরা দেখেছো। আর পাতাকপিটা একটু পরে ভেজে কেটে দেওয়া হয়েছে, ওই জন্য তোমাদের আর সেটা শেয়ার করা হয়নি। যাই, চলো চাউমিনটা রান্না করে নিই, তারপরেই তোমাদের সামনে আসা হবে। ঝাল কি একটু বেশি হয়েছে নাকি? ঝাল হয়েছে? ঝাল লাগছে খেতে? ঠিক আছে, খেয়ে নাও। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করছি। আজকে খুব ভালো হয়েছে খেতে, অনেক রকম সবজি দেওয়া হয়েছে। দুপুরে রান্না করার জন্য সমস্ত মশলাপাতি গুছিয়ে নিয়েছি। আর আমাদের দুপুরে কি খাওয়া দাওয়া হবে রান্নার শেষেই দেখানো হবে, শুধু মশলাটাই তোমাদের দেখাচ্ছি। চলো আগে রান্না করে নিই, তারপরেই আসছি। রান্নাবাড়া করে নিয়ে এই যে ভাত বেড়ে নিয়েছি প্লেটে। তো দেখতে পাচ্ছ কুমড়ো ভাজা আছে, বেগুন ভাজা আছে, একটা লেবুর টুকরো আছে, আর বাটিতে আছে মাংস এক বাটি, আর একটা বাটিতে আছে মাছ ভাপা। চলে এসেছি দুপুরি খাওয়া নিয়ে। এই যে বেগুন ভাজা আছে, লেবু আছে, লবণ আছে, এখানে আছে মাছ ভাপা, তেলাপোয়া মাছ, আর এখানে আছে মাংস, পোলট্রির মাংস, আর এখানে আছে কুমড়ো ভাজা, আর ভাত নিয়েছি। এইগুলো দিয়েই দুপুরে খাওয়া হবে। এই যে মাংসের মধ্যে রসুন দিতে মনে ছিল না, তো রসুন মাছ সিদ্ধের মধ্যে দিয়ে দিয়েছি। তেলাপোয়া মাছটা ভাপিয়েছি, সর্ষে বাটা, পোস্ত বাটা, আর দিয়েছি সর্ষের তেল, লবণ, হলুদ এই সমস্ত আছে, আদা বাটা আছে, তারপরে জিরে বাটা আছে। এই সমস্ত দিয়েই মাছ ভাপিয়ে নিয়েছি। তেলাপোয়া মাছ খুব সুন্দর হয়েছে, খেলতে ভালোই লাগছে। এখানে বসে ওগুলো হয় না। কোনটা নিবি? এটা গিলে কোনটা? মাংস সব হারবো। টুপি টুপি ঠান্ডা লাগবে। এই যে দুপুরের খাওয়াটার আয়োজন করেছি, এটা কিন্তু আমার নিজেরও মাথায় ছিল না যে দুপুরে আমি কি খাবো। তো হঠাৎ করে আয়োজন করে খেতে চলে এসেছি, কিন্তু রাত্রে কি খাবো সেটারও আয়োজন নেই। এখন চিন্তাধারা করব যে কি খাওয়া যায়, তারপরেই সেটা জোগাড় করবো। চলো আবার দেখা হচ্ছে অন্য একটা খাওয়া নিয়ে। এই একটা লেবু, এই রাত্রের বেলা বেশি খেয়ে মরা যাবে না ভাই, অল্প খেয়ে মরো। মিষ্টি
একদম গাছ থেকে তুলে নিয়ে, দেখেছ কেমন হয়। রাত্রেবেলা মিষ্টি আর একটা লেবু দিয়ে সারলাম, আর তাছাড়া লেবু আর মিষ্টি খেয়েই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চলো আবার দেখাচ্ছে আর একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।